আজকের আলোচনা আমরা শুরু করি সাবজেক্ট চয়েস দিয়ে। সাবজেক্ট চয়েস কে কিভাবে নেবেন, সেটা যদি আপনি সিভিল হন একরকম, ইলেকট্রিক্যাল হন একরকম, মেকানিক্যাল হন একরকম, কেমিক্যাল হলে একরকম। তা আমরা যদি ট্রিপল স্টুডেন্টদের কথা দিয়ে শুরু করি, 1 নম্বরে কমন সাবজেক্ট হিসেবে আমরা ফিজিক্স সংক্ষেপে লিখছি, লিখে দিই ফিজিক্স, ম্যাথমেটিক্স 1 বা ম্যাথ 1 যেটাকে আমরা বলি। 3 নম্বরে বেসিক ফ্লুইড মেকানিক্স, সংক্ষেপে লিখছি বেসিক ফ্লুইড মেকানিক্স। এবং 4 নম্বরে হচ্ছে এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই 4টা সাবজেক্ট আমরা সাজেস্ট করি প্রথম সেমিস্টারে নেওয়ার জন্য। যদি আপনি সিভিলের এবং মেকানিক্যালের হন, তাহলে সাবজেক্ট চয়েস সেম, এই দুই ডিপার্টমেন্টের সাবজেক্ট বেশিরভাগই সেম। সেই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে আপনারা নেবেন হচ্ছে ম্যাথ 1, সো ফিজিক্স, তারপরে আপনারা নেবেন হচ্ছে ম্যাথ 1 যদি আপনি সিভিলের হয়ে থাকেন, তাহলে 2 নম্বরে হচ্ছে ম্যাথ 1। 3 নম্বর সাবজেক্ট বেসিক ফ্লুইড মেকানিক্স। এবং 4 নম্বর যেটা দিব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সবাই কি বুঝতেছেন? হ্যালো হ্যালো, জি ভাই, বুঝতেছি, বলেন। রেসপন্স না করলে আসলে আমরা তো বুঝবো না, এত দূর থেকে আপনারা ক্লাস করতেছেন, একটু রেসপন্সিভ হইতে হবে। রেসপন্স করলে বুঝতে পারবো যে আপনারা শুনছেন আমার কথা। এখন এই হলো সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস নিয়ে আমরা কথা বললাম। এরপরে আপনি যদি কেমিক্যালের স্টুডেন্ট হন, সেই ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা কেমন হতে পারে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য ফিজিক্স, 2 নম্বরে ম্যাথ 1। এটা কমন সাবজেক্ট, সব ডিপার্টমেন্টেই এইটা থাকে, কিন্তু ফিজিক্স ম্যাথ 1। তো কমন সাবজেক্ট 2টা আর ডিপার্টমেন্টাল সাবজেক্ট 2টা। 3 নম্বরটা হচ্ছে বেসিক ফ্লুইড মেকানিক্স অ্যান্ড হিট ট্রান্সফার, এদের সাথে একটু আলাদা আছে, সেটা হচ্ছে প্লাস হিট ট্রান্সফারটা একটু এক্সট্রা, হিট ট্রান্সফার, বেসিক ফ্লুইড মেকানিক্স প্লাস হিট ট্রান্সফার। এটা একটা সাবজেক্ট আর কি। মানে এই এই যে বেসিক ফ্লুইড মেকানিক্স, এইটাই সাথে কিছু টপিকস বেশি থাকে কেমিক্যাল ডিপার্টমেন্টের জন্য। এবং এই জায়গায় 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি এই সিএসসি ডিপার্টমেন্টের জন্য আমরা বর্তমানে সাজেস্ট করতেছি যে এখানে সবার জন্য দেখেন 2টা ডিপার্টমেন্টাল সাবজেক্ট দিছি আমরা, সরি 2টা কমন সাবজেক্ট আর 2টা ডিপার্টমেন্টাল সাবজেক্ট। প্রথম 2টা দিচ্ছি হচ্ছে কমন সাবজেক্ট, আর দ্বিতীয় 2টা দিচ্ছি হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট। সবাই খেয়াল করছেন বিষয়টা? হ্যালো, সো আমরা আমরা এইভাবে সাবজেক্ট চয়েসটা দিচ্ছি যাতে স্টুডেন্টদের কি বলে কম্বিনেশনটা থাকে। কম্বিনেশন রাখার কারণও আছে, কম্বিনেশন না থাকলে আপনার কিছু জায়গায় সমস্যায় পড়বেন আপনারা। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কম্বিনেশন করে দিচ্ছি এমন ভাবে যাতে করে আপনার ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টালের একটা বেস্ট কম্বিনেশন আপনি পান। তো এই হচ্ছে সাবজেক্ট চয়েস। এখন সাবজেক্ট চয়েস যখন আপনি করলেন, আপনি কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি তো মানে ভর্তি হওয়ার সময় দেখাই নেই যে আমি কোন ডিপার্টমেন্টে কোন সাবজেক্ট নিব, এগুলো দেখাই নেই। এগুলো কোনো বিষয় না। আপনি ভর্তি হওয়ার সময় দেখানোর কোনো বাধ্যবাধকতা এএমআই তে নাই। আপনি পড়বেন, পড়ার পরে 1 বছর পরে আপনাকে যখন ফর্ম ফিল আপ করার জন্য ডেট দিবে, আপনি তখন যায় বলবেন যে আমি এই 4টা সাবজেক্ট পরীক্ষা দেব। এখানে খুবই ফ্লেক্সিবল এই বিষয়গুলো। হ্যাঁ, এখন এইখানে একটু দেখেন, ফিজিক্স ম্যাথ 1, সিএসসির জন্য আমরা 4টাই কমন সাবজেক্ট সাজেস্ট করতেছি। কেন?
কারণ সিএসসি নতুন ডিপার্টমেন্ট, এদের যেই ডিপার্টমেন্টাল সাবজেক্ট এইটা এখনো পরীক্ষা হয়নি। সো আমরা বিগত প্রশ্নগুলো যদি সালের কোশ্চেনগুলো কেমন হয় এইটা দেখতে পারতেছি না এখন। এই কারণে আমাদের যেহেতু বিগত সালের কোশ্চেন অ্যাভেলেবল না, সেহেতু আমাদের বোঝাটা কঠিন যে কিরকম হবে। সেহেতু আমরা সিএসসির স্টুডেন্টদেরকে বাকি যে দুইটা সাবজেক্ট, সেই দুইটা সাবজেক্টও ডিপার্টমেন্টাল না নিয়ে কমন সাবজেক্ট নিতে বলতেছি। সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এবং প্লাস আমরা এখানে দিচ্ছি হচ্ছে ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স। ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স, এই হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস। এই সাবজেক্ট চয়েস বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব আর কি আপনাদের আলোচনার সুবিধার্থে। তাহলে আমরা ডিপার্টমেন্ট যদি ট্রিপলি হয় তাহলে ফিজিক্স ম্যাথের সাথে ডিপার্টমেন্টাল সাবজেক্ট নিচ্ছি দুইটা, বেসিক ফ্লুইড মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। যদি আপনি সিভিলের হন তাহলে আপনি ডিপার্টমেন্টাল সাবজেক্ট নিচ্ছেন দুইটা, বেসিক ফ্লুইড মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এবং সাথে নিচ্ছেন ফিজিক্স ম্যাথ। আর এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স না, ট্রিপলির জন্য এটা হচ্ছে এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে দুইটা ডিপার্টমেন্টাল, দুইটা নন ডিপার্টমেন্টাল। এখানে ফিজিক্স ম্যাথ 1 নন ডিপার্টমেন্টাল, ডিপার্টমেন্টাল বেসিক ফ্লুইড মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। কেমিক্যালের জন্য ফিজিক্স এবং ম্যাথ 1 মানে নন ডিপার্টমেন্টাল, বেসিক ফ্লুইড মেকানিক্স আর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে ডিপার্টমেন্টাল। সিএসসির জন্য চারটাই নন ডিপার্টমেন্টাল কমন সাবজেক্ট চুজ করতে বলা হচ্ছে। সো এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন ফর এভরি ডিপার্টমেন্ট। হ্যাঁ, সব ডিপার্টমেন্টের জন্য আমরা বেস্ট কম্বিনেশন তৈরি করার চেষ্টা করছি। এবং সেকেন্ড সেমিস্টারে কোনটা নেবেন, তারপরে থার্ড সেমিস্টারে কোনটা নেবেন, এরকম কিন্তু আমরা একেবারে টোটালটার এরকম একটা পরিকল্পনা আপনাদেরকে দিব, যেই পরিকল্পনাটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা একটা বেস্ট প্র্যাকটিস বা বেস্ট রেজাল্ট বা আউটকাম যেটাকে বলে সেটা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। এখন আমাদের যে ফিজিক্সটা কেন আমরা প্রথমেই দিচ্ছি, ফিজিক্স সাবজেক্টটার সাথে অন্যান্য যেই সাবজেক্ট ফিজিক্সের অ্যাপ্রোচের সাথে আপনি বেসিক ফ্লুইড মেকানিক্সের অ্যাপ্রোচ সেম পাবেন। বিভিন্ন সাবজেক্টে এই ফিজিক্সের কনসেপ্টগুলো কাজে লাগবে। বেসিক ফ্লুইড মেকানিক্স এর মধ্যে কাজে লাগবে, যদি ইলেকট্রিক্যালের কথা বলি থার্মালে যায় ফিজিক্সের কনসেপ্ট কাজে লাগবে। সো অন্য সাবজেক্টে আপনি এইটা হেল্প পাবেন। এবং ম্যাথ 1 কেন, ম্যাথ 1 এর মধ্যে আপনারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শিখবেন, এবং সেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে আপনার এই ম্যাথ 1 এর যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এইটা কাজে লাগবে। আপনার প্রত্যেকটা সাবজেক্টে যায় দেখবেন যে এই ম্যাথ 1 এর যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আপনাদেরকে আমরা শিখাবো সেইটা কাজে লাগতেছে। সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আপনারা আগেও করছেন, বাট আমি চাই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটাতে আপনারা এক্সপার্ট এমন ভাবে হন যে যে কোনো ধরনের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনসেপ্ট আসলে আপনি করতে পারেন। এই জন্য আমরা ম্যাথ 1 এর টপিকসটাকে আগে দিচ্ছি। তো এই সাবজেক্ট চয়েস গুলোর পিছনে কারণ আছে, যৌক্তিকতা আছে। এখন আপনারা এই যে সাবজেক্ট গুলো দেখতেছেন এই সবগুলো সাবজেক্টের গাইড বই, প্রিপেয়ার্ড গাইড বই, এবং মানে হাতে লেখা হিজিবিজি ফটোকপি না, একেবারে প্রিপেয়ার্ড গাইড বই আপনারা যারা সংগ্রহ করছেন তারা তো জানেনই, এবং যারা নেন নাই তারা দেখবেন আমাদের মানে ফেসবুক গ্রুপটাতে বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো সেই জায়গা থেকে আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে তো ওখান থেকে আপনারা আমাদের বইয়ের রিভিউও দেখতে পাবেন। তো ওই জায়গা থেকে বই কিভাবে সংগ্রহ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে হোয়াটসঅ্যাপ যেই নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে আপনারা একটু নক দিতে পারেন। আমরা তখন ডিটেলস বলে দিব যে কিভাবে আপনার বই অর্ডার করতে হবে বা বই সংগ্রহ করতে হবে। আর এই সাবজেক্টগুলোর উপরে আমরা দুই ভাবে আপনাদের ক্লাসের ব্যবস্থা রাখছি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এইভাবে লাইভ ক্লাস করতে পারবেন আপনারা, আর সেকেন্ড যদি আপনি চান যে না আমি লাইভ ক্লাস করার সুযোগ বা সময় হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের রেকর্ডিং ক্লাসেরও ব্যবস্থা আছে প্রত্যেকটা সাবজেক্ট। তো আপনাদের যতটা যেই রকম হেল্প প্রয়োজন তার ব্যবস্থা আমরা মানে সহজ কথা এএমআই এর জন্য একটা অন স্টপ
প্লেস তৈরি করার আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের এএমআই এর জন্য অন্য জায়গায় যাতে দৌড়াদৌড়ি না করতে হয়, আপনি এক জায়গা থেকেই সব ধরনের এএমআই এর সাপোর্ট যেটা সেটা পেতে পারেন, তার একটা ব্যবস্থা আমরা করার চেষ্টা করতেছি। কারো কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন, আর প্রশ্ন যদি না থাকে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাবজেক্টিভ আলোচনায় যেতে পারি। আর কোনো প্রশ্ন আছে?